নিজের মধ্যে একটা খুব কি বলবো অপরাধ বোধ কাজ করে যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। কি যে জ্বালা আর কি যে ঝামেলা জীবনে, আমি কি করে অক্সিডাইজ না কিনে থাকবো আমি বুঝি না। বোন রিমোট কই রে? সেটা তো আমার আরও প্রিয়। 90s গান চলে এসছে মানে আমাকে কিছু খুঁজতে হবে না। একটা চেন, এই চেনটা আমার সবচেয়ে ফেভারিট একটা ইউজ। হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর আমি এক সপ্তাহ পরে আবার একটা ভিডিও করতে বসলাম আর এক সপ্তাহ পরেই আপলোড করব। মানে আগের আপলোড আর এই আপলোডটার মাঝে এক সপ্তাহের গ্যাপ। তার কারণ হচ্ছে এই সপ্তাহটা আমাকে প্রত্যেক দিন স্কুল যেতে হয়েছে, কিছু না কিছু কারণে প্রত্যেক দিন যেতে হয়েছে। আর বুঝতে তো পারছো, স্কুল গেলে এমনি আর এনার্জি থাকে না, তারপর বিকেলে এসে পড়তে যাওয়া থাকে। এই স্কুল থেকে আসলে এমনি আর এনার্জি থাকে না, পড়তে যাইও ঝিমাতে আসতেও ঝিমাতে। তো এইভাবে করেই এক সপ্তাহ কেটে গেছে। এই সপ্তাহে একদিন ছুটি রয়েছে আর আমি একদিন করে স্কুল যাই না, কারণ ওই দিন আমার পড়া থাকে। তো আমি আশা করি এই সপ্তাহে আমি ঠিকঠাক করে ভিডিও দেবো। মানে নিজের মধ্যে একটা খুব কি বলবো অপরাধ বোধ কাজ করে যে কেন আমি ভিডিও দিতে পারছি না, আমি এমন কিছুও ব্যস্ত নই, কেন আমি ভিডিও দিতে পারছি না আমি জানি না। তবে আজকে আমি নতুন একটা ভিডিও করা শুরু করলাম। আজকে আমি জেনারেলি ডান হাতে ভিডিও ধরি আর বাঁ হাত নাড়িয়ে কথা বলি, আজকে আমার উল্টো করে ধরে নিয়েছি আমি। যাই হোক, আমি এইমাত্র ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলাম যে আস্ক মি এনিথিং রিলেটেড টু মেকআপ আর সেলফ কেয়ার। তো যদি ওখানে কোনো কোয়েশ্চেন আসে তো সেইটার অ্যান্সার আমি এই ভিডিওতে দিয়ে দেবো, আর যদি না আসে তাহলে কোনো টেন্সারের বালাই নেই। তো আশা রাখি আসবে, কারণ কেউ না কেউ কিছু না কিছু এমনি আমাকে দেখা হলে জিজ্ঞাসা করি। তো ভাবলাম যে যদি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করি তাহলে সেটাও আমি বলে দেবো। এখন বসেছিলাম আমি পড়তে, আর আমাদের দোতলার ইলেকট্রিকের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে ভাবছি সিঁড়িতে কীরকম কি লাইট লাগানো হয়েছে সেটাও দেখাবো। তো চলো এখন বাকি পড়াটুকু কমপ্লিট করা যায়। এইমাত্র আমি যে ক্লিপটা তুললাম সেইটা আমি এইমাত্র মানে তোলার পরেই দেখার সময় দেখলাম যে আমার মুখটা এত বড় এসেছে। আমি জানি না এখনো ওরকম উঠছে কিনা, তবে তোমরা কি বলো? বাবা এখানে আমার পাখা দেখাতে নিয়ে এসছে। এই যে এটা দোতলার, তোমাদের ঘরে অমনি নিজের আগে সুন্দরটা নিয়ে নিয়েছে। আসো কিছু বলবে? না আমি খালি আছি। বাবা জীবনে আসে না ভিডিওতে, তুমি খুব বাজে বাবা, লোকজন অভিযোগ জানাচ্ছে। বাজে লোক। তো বাবা ওই দোতলায় বাবাদের ঘরে যে ফ্যানটা লাগাবে সেটা আজকে কিনে এনেছে, তাই সেটা দেখালো। এবার বক্সের ওপরে যে ফাঁকা জায়গাটা থাকে ওখান থেকে দেখেছিলাম, তাই ওটা খুলে দেখাতে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি হঠাৎ করে দেখলাম কি আমার মুখটা এত বড় উঠেছে ভিডিওটাতে। আমি এখন ভাবছি যে ভিডিওটা কি দেবো না। এরপরে কেউ কিছু বলে না খুব খারাপ লাগে, সেজন্য ভাবছি যে দেবো কি দেবো না, দিয়েই দিই। আমার বড় মুখ কেটে তো আর ছোটো করতে পারবো না। আর এর মধ্যে কি হচ্ছে, ফেসবুকে এরকম একটা ডবল চিন এরকমভাবেই ধরছি আমি। এরকম করে ধরলে আমার হাতে ব্যথাটা কম করে, কিন্তু এরকম করে ধরলে আমার মুখটা বেশি বড় লাগে। কি যে জ্বালা আর কি যে ঝামেলা জীবনে। তো যেটা বলছিলাম যে ফেসবুকে এর মধ্যে কি দেখেছি, এরকম ডবল চিন নিয়ে খুব মিম হচ্ছে, ঠিক আছে কিছু। এবার হঠাৎ করে দেখছি ফেসবুকে রিলস আসে না, সেরকম রিলস এসেছে যে এরপর থেকে যখন কেউ বলবে যে ডবল চিন তোমার দেখতে খুব বাজে লাগে, তখন তুমি বলবে যে ডবল চিন আমি রেখেছি তার একটাই কারণ, বলে একটা দেখালে এখানে আই লিখেছে এখানে ইউ লিখেছে, বলে এরকম করেছে মতে এই যে এক্সট্রা জায়গাটা এখানে লাভ লেখা, মানে আই লাভ ইউ এরকম করে লেখাটা দেখাচ্ছে। যে হ্যাঁ, এরপর থেকে আমাকে ওকে বলতে আসলে বলবো যে আমি ওরমভাবে লিখবো, দেখে ওরকম ডবল চিন বানাচ্ছি। এখন 9:45 বাজে আর কাকাই এসছে মাত্র বাড়িতে। কাকাই আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে, মা এখানে ফুচকাগুলো রেডি করছে। সকালবেলা নর্মালি আমি হয় ছাতু খাই নয়তো জলমুড়ি খাই, তো আজকেও জলমুড়ি খেয়েছি। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য একটা প্রুফ। সবসময় বাইরের খাবার দেখাই যে বাইরের খাবারই খাচ্ছি, তো তোমরাও হয়তো ভাবতে পারো যে আমি কি শুধু বাইরের খাবারই খাই, তো সেজন্য এটা দেখালাম যে না, আমি জলমুড়ি ছাতু এইসবই খাই সকালবেলা। তারপরে আমি আর বাবা এখানে বেরিয়েছি লাইট আনতে যাওয়ার জন্য। আর লাইটের দোকানটায় যাওয়ার পথে একটা এরকম ময়লা, মানে এরকম ডাম্পিং গ্রাউন্ড টাইপের একটা আমাদের এখানে রয়েছে, তো সেটা সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখে নাকে এরকম হাত আর এরকম এক্সপ্রেশন। আর আকাশটা দেখতে পাচ্ছ, পুরো পুজো। আমার বাইরে বেরিয়ে মনটা খুব খুশি হয়ে গেছিলো যে মানে পুজো ওয়েদার অলমোস্ট চলে এসেছে। তারপরে বাবার যা নেওয়ার ছিল সেগুলো নিল, আমাকে তো কুলি বানিয়ে নিয়ে গেছিলো। আমাকে নিয়ে যাওয়ার একটাই কারণ যাতে আমি সব কিছু ধরে নিয়ে আসতে পারি। এমনি মজা করে বললাম, আমি জানতাম আমাকে ধরে নিয়ে যেতে হবে, সেই জন্যই আমি গেছি। তো তারপরে বাড়িতে চলে এলাম। আচ্ছা, এখন বাজে 11:30 আর আমি এখন বসবো ভিডিও করতে। বোন এখানে এখনো পড়ছে। হ্যালো বল।
আমার এখানে চোখ মুখের কী অবস্থা দেখতেই তো পাচ্ছ। সেটাও হয়েছে বোনের জন্য, কারণ বোন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় চপচপে করে তেল দিয়েছে। আর ওই নারকেল তেলের গন্ধে না আমার প্রচণ্ড হাঁচি হয়, প্রচণ্ড, মানে যে কোনো তেলের গন্ধেই আমার হাঁচি হয়। ওই জন্য আমি নিজেও মাথায় তেল লাগাতে পারি না, যদিও আমার তেল লাগানো বারণ মাথায়। তো আমার এই তেলের গন্ধ একদম সহ্য হয় না। বোন এতক্ষণ এ ঘরে ছিল, আমি ওই ঘরে ছিলাম। একটু আগে তো গেছিলাম লাইট আনতে, তোমরা দেখলেই দোতলার লাইটের দোতলার জন্য। আর এখন আমি বসবো ভিডিও করতে, দেখি হাঁচি দিতে দিতে কটা ভিডিও করতে পারি। ভিডিও করতে বসার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টিভি চালানো, মানে গান চালানো। টিভি চালাতে গিয়ে ভুল করে কম্পিউটার চালিয়ে দিয়েছিলাম। বোন রিমোট কই রে, রিমোট কই, কোথায় রেখেছিস কালকে বইয়ের? কি গান চালানো যায় দেখি। বোন মানে আমাদের টিভি কেউ দেখে না, শুধু রয়েছে এই অবধি। বোন টিভি চালায়, চালিয়ে গান চালিয়ে নাচ করে, ব্যাস এই অবধি। এখন গান চালালেই যদি বোনও উঠে চলে আসবে, ও আর পড়বে না, তাও আমাকে গান চালিয়ে ভিডিও করতে হবে। এই যে কী চালাবো আমি সেটাই বুঝি না। সে তো 90s-এর গান চলে এসছে, মানে আমাকে আর কিছু খুঁজতে হবে না, এটাই চলবে। আর পরপর এগুলো চলতেই থাকবে। এখন কি যে এগুলো আসে ঢং, আমি তো বুঝি না কি করবো। আমার ফেভারিট এগুলো। জায়গাগুলো আগে গোছাতে হবে। এটা স্বর্ণর বল, স্বর্ণকে দেওয়াই হয়। কোন টিভিটা বন্ধ কর, ও আমার কাছে। বোন এখন নতুন জার্নালিং করা শিখেছে, তো সেসবে ও করছে, কিছু একটা দেখে দেখে করছে, দেখে দেখে আঁকছে কিছু। ঠিক আছে, ও করুক এগুলো। আমি এবার ওই ঘরে যাই, আমার ভিডিও করা হয়ে গেছে, একটা গান চলছেই। আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস আজকে শেয়ার করব। তো আমি তো ভিডিওটা করে উঠলাম, আর আমি লাস্ট 15 মিনিট ধরে আমার চুলটাকে সেট করার চেষ্টা করছি, যেটা সেট হচ্ছে না আর হবেও না। মানে চুল সেট করতে করতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। যাই হোক, যেমন আছে তেমনই ভালো। তোমাদের সাথে এখন আমি যেটা শেয়ার করবো, আমি রিসেন্টলি না কয়েকটা জুয়েলারি কিনে ফেলেছি। হ্যাঁ, মানে পুজো আসছে, সব জায়গায় সেল টেল দিচ্ছে, ওই জন্য না কিনে ফেলেছি। কয়েকটা গোল্ডেন জুয়েলারি কিনেছি, মানে কানের দুল, কানের দুল না, চেন আর ব্রেসলেটগুলো হচ্ছে গোল্ডেন, আর কানের দুল দুটো কিনেছি, সে দুটো হচ্ছে অক্সিডাইজার। আমি বরং তোমাদেরকে দেখানো শুরু করি ফটাফট, কোথা থেকে কিনেছি, কী কিনেছি সেগুলো আর অত বলছি না, এগুলো নিয়ে ইনস্টাগ্রামে আমার ডিটেলসে ভিডিও যাবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে মানে গোল্ডেন যেগুলো সেগুলো দেখাচ্ছি। এই যে সব, এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের লাভ পেন্ডেন্ট আছে এটার মধ্যে, এটা একটা চেন, এই যে দেখতে পাচ্ছ পেন্ডেন্টটা। আচ্ছা, নেক্সট রয়েছে একটা ব্রেসলেট, আর সেমই একটা চেন আর ব্রেসলেটের সেট। এটা এই যে এরকম, এটার মধ্যে না ব্লু, পিঙ্ক, হোয়াইট, পার্লের ডিজাইন করা আছে ব্রেসলেটটাতেও আর চেনটাতেও। আমি ব্রেসলেটটা খুলে দেখাই, নইলে ছবিটা ভালো বোঝা যাচ্ছে না। এটার নাম কি ছিল বলো তো? এলিজাবেথ ছিল। আমি খুব একটা হাসছি না আজকে কথা বলতে গিয়ে, কেন জানি না, আমার মনটা ভালো লাগছে না। আমার চুলটাও ঠিক নেই, মুখটাও মোটা উঠছে, আমি জানি না কেন এরকম উঠছে, ভালো লাগছে না আমার। আর যেমন লাগছে তেমনই ভালো, দরকার নেই। আচ্ছা, ঠিক করো। আচ্ছা, এইটা হচ্ছে ব্রেসলেটটা, কি সুন্দর না এটা ব্রেসলেটটা। যদি এখন কিছুর সাথে কিছু মানাবে না, ঠিকঠাক জামা কাপড় পরতে হবে, যেটার সাথে এই জুয়েলারিগুলোকে স্টাইল করা যাবে, তখন কি ভালো লাগবে। ব্রেসলেটটার মধ্যেও এরকম একটা ইনফিনিটি রয়েছে, আর চেনটার মধ্যেও এরকম একটা ইনফিনিটি রয়েছে। তো এই দুটো মানে চেন আর ব্রেসলেটের সেট ইনফিনিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা চেন, এই চেনটা আমার সবচেয়ে ফেভারিট, একটা ইভিল আইয়ের চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা চেন, যেটা আমার খুব একটা পছন্দের না, তাই আমি আর দেখাবো না ওটা। আচ্ছা, নেক্সট আমি কিনেছি অক্সিডাইজ। আমি কী করে অক্সিডাইজ না কিনে থাকবো আমি বুঝি না। এখন সবাই খুব গোল্ডেন টাইপের, রোজ গোল্ডেন জুয়েলারি পরে, ইভেন আমিও তাই পরি। ব্রেসলেট পরি, চেন পরি, ছোটো ছোটো রিং পরি, ডেন্টি পিসগুলো ভাল লাগে।
একটা গোল্ডেন কালারের ঘড়ি পরি, ভালো লাগে তখন। কিন্তু কেনার সময় আমি আবার অক্সিডাইজ কিনে ফেলি। যখন কোথাও বেরোই মানে রেডি হই, আমি কিন্তু তখন অক্সিডাইজারগুলো পরতেও ইচ্ছা করে না, মনে হয় যেন ইয়েগুলোই পরি, ওই গোল্ডেনগুলোই পরি, তাও অক্সিডাইজ কিনে ফেলি। নেশা। ফার্স্ট হচ্ছে এইটা, কি সুন্দর না, এটা ঝুমকো, একদম হালকা, মানে এটা কত হালকা আমি বোঝাতে পারবো না, মানে বড় কানে দিয়ে লিখতে তো ওয়েট হবে, কিন্তু তাও হালকা, এটা খুব সুন্দর। আমাকে এখন পরলে ভালো লাগবে না, কিন্তু তাও এটা নীল কালারের জামার সাথে যদি ইয়ে করা যায় দারুণ। এটা নিচে আবার এরকম সাদা কালারের না কি বলে এগুলোকে, ওই মতি না পুঁতি কি বলে সেগুলো দেওয়া রয়েছে, এটা খুব একটা শব্দ হয় না এরকম, ঠিক আছে। নেক্সট সেটা তো আমার আরও প্রিয়, এরকম একটা কারণ আমার আগে রয়েছে, তোমরা দেখেছো, কিন্তু সেটা হচ্ছে এমনি জাস্ট সিলভারের, মানে কোনো ভালো কিছু না, মানে কি বলবো, সিলভার রেপ্লিকা বা জার্মান সিলভার এই জাতীয় কিছু না, আমার এইটা জার্মান সিলভারের। দেখাই, হ্যাঁ, এরকম সেম শেপের একটা আমার রয়েছে, কিন্তু ওটা অন্যরকম, আলাদা। এগুলোকে মোস্ট প্রবাবলি চাঁদবালি বা এরকম জাতীয় কিছু একটা বলে। শব্দটা দেখো, অসাধারণ, কি সুন্দর না, পরলেও আমাকে সুন্দর লাগছে, এখন সুন্দর লাগছে না সেটা বড় কথা না, আমি লিপস্টিকটা তুলে এসেছি তাই জন্য আমাকে ভালো লাগছে না, কিন্তু এটা দারুণ, এটা পুরো মানে এইটা পরলে গলায় হাতে আর কিচ্ছু পরতে লাগে না, এত বড়। আমি এগুলো সব পুজোয় পরবো, তার আগে আমার যতই ইচ্ছা করুক পরতে, যত যাই অকেশন পড়ে যাক, আমি এগুলো পরবোই না, আমি একদম ঠিক করে ফেলেছি। আমার এখন যে খিদে পেয়েছে আমি কী করে বোঝাবো, মা আজকে ইলিশ মাছ বানাচ্ছে, বুঝতে পারছো তোমার খিদে পাওয়ার কারণটা। তাও এই বছর যতদিন ইলিশ মাছ আনা হয়েছে ততদিন ওই সর্ষে বাটা দিয়ে ঝোল করা হয়েছে, আর নাহলে ওই কুমড়োর ঝোল, যেটা আমার ফেভারিট, মানে ইলিশ মাছের যা বানিয়ে দিক আমার তাই ফেভারিট। লেজের ভর্তা হলো সেটাও ফেভারিট। ভাজা আমি না এটা খেতে পারি না, ওই ভাপা যেটা হয় ইলিশ মাছে সেটা খেতে পারি না, প্রচণ্ড ঝাঁজ লাগে আমার, তো সেজন্য সেটা খুব একটা হয় না। কিন্তু আমাদের বাড়িতে সবাই ভাপা খুব ভালো খায়, তা আজকে ভাপাটা হচ্ছে, খেতে পারি না মানে ছাড়বো সেটা না, কষ্ট করে খেয়েই নেবো। তো চলো এখন ওঠা যাক আর জায়গাটাকে গোছানো যাক। এই ফুলটা আমি রেখে দেবো, সেই জন্য আমি এটা রোদের মধ্যে শোকাতে দিলাম, একবার শুকিয়ে গেলে তারপর কোনো খামে টামে ভরে রেখে দেবো। এটা হচ্ছে আমার ড্রয়ারের কন্ডিশন, আমাকে আজকে এটা গোছাতেই হবে, নয় আমি আমার কোনো জিনিস খুঁজে পাই না এখান থেকে, আজকে এটা আমার গোছাতেই হবে। এটা হচ্ছে একটা স্টিকারের পেজ, কিছু একটা সাথে পেয়েছিলাম বা কি আমার ঠিক মনে নেই, এটা আমার ছোটোবেলার, এটা আমার এত পছন্দের ছিল যে এটা আমি আর কোনোদিন ইউজ করিনি। তারপরে যেটা দেখলে সেটা হচ্ছে আমার রেজাল্ট 11-এর। আর এই জাঙ্কের যে ব্যাগটা দেখছো এইটা, আর আগে যে কার্ডটা দেখলে এই দুটো হচ্ছে আমার যে ভেনাস যে রিংটা রয়েছে সেইটার সাথে এসেছিলো, মানে সেইটা এই ব্যাগটার মধ্যে ছিল। আর এটা কোনো একটা কিছু পার্সেল এসেছিলো, তার প্যাকেটটা আমি যত্ন করে কেন ভাঁজ করে রেখে দিয়েছি আমি জানি না, মাকে তাই বললাম এটা ফেলে দেওয়ার জন্য। এই যে স্টিকি নোট আমার তো খালি হারিয়েই যায়, কোথায় রাখি বুঝতে পারি না, তো দেখলাম একটা স্টিকি নোট এই ড্রয়ারের মধ্যে রয়েছে। অনেক সময় কী হয়, পরীক্ষা দেওয়ার পরে একটা করে পেজ এরকম বেঁচে যায়, সেগুলোকে ভাঁজ করে ড্রয়ারে রাখি, কিন্তু পরে যখন আবার পেজের দরকার পড়ে তখন আমি আর কিচ্ছু খুঁজে পাই না। এই দুটোই হচ্ছে ওই রেজিস্ট্রেশন আর কিছু জিনিসের জেরক্স, এগুলো সব ওই ভর্তির সময় লাগতো। এইটা নিয়ে একটা গল্প আছে আমি বলি, এটা হচ্ছে 11-এর একটা গ্রাফ পেপার, এইটা আমি করে ম্যামকে দিয়ে সাইনও করেছিলাম, কিন্তু পরে আর আমি এটা খুঁজে পাইনি বলে আমাকে আবার এগুলো করতে হয়েছিল। এই একটা ডায়েরির মধ্যে দুটো কাগজের টুকরো, এইটা কি বলতো, এটা হচ্ছে গত বছরের টিচার্স ডে, আমাদের ইংলিশ ব্যাচে যে টিচার্স ডে হয়েছিল সেই টিচার্স ডেতে কতজন করবে, মানে মেন কথা হচ্ছে কতজন টাকা দেবে তার লিস্ট, এটা স্বর্ণ বানিয়ে আমাকে দিয়েছিল। আর সেদিনকে স্বর্ণের সাথে কিছুটা ঝামেলা হয়েছিল দেখে আমি এটা ছিঁড়ে দিয়েছিলাম। যাই হোক, এগুলো তো মেমোরি হিসেবে থেকে যাবে, এই জন্য আমি না এরকম ছোটো অনেক জিনিস ভরে রেখে দিই, যেগুলো পরে হয়তো আবার বার করতে গিয়ে মনে পড়ে। যেমন এই পেপারের মধ্যে কিছু একটা লেখা আমি পড়েছিলাম যেটা আমার খুব হয়তো ভালো লেগেছিলো, সেই জন্যই রেখে দিয়েছি। এরকম অনেক পেপার আমার বাবার কালেকশনও রয়েছে, আমার কাছে পেপার, পেজ, পুরনো কিছু আমি এরকম পেলেই রেখে দিই। আচ্ছা, এইটা যেটা দেখছো এইটা হচ্ছে একটা কাপড়, এই কাপড়টার মধ্যে স্পেশালিটি তেমন কিছু না, ক্লাস 7-এ আমাদের ওয়ার্ক এডুকেশন করতে দিয়েছিলো তখন এই কাপড়টা আমার কেনা। আর দেখতে পাচ্ছি একটা সেট স্কোয়ার, তারপর মাস্টার সার্কেল সব কিছু এখানেই পড়ে রয়েছে। এই দেখো এই খামটার মধ্যে কি আছে গেস করো তো। আচ্ছা, আমি বরং দেখিয়ে দিই, এটার মধ্যে রয়েছে একটা ফুল, এটাকেও একইভাবে আমি রোদে শুকিয়ে এই খামের মধ্যে ভরে রেখেছিলাম। আর একটা পাতা, এই পাতাটাও আমি প্রিন্সেপ ঘাট থেকে এনেছিলাম, আমার পাতাটা খুব সুন্দর লেগেছিলো, তার এই ফুলটা আমার পাওয়া, তো এই দুটোকে আবার ভরে রাখলাম। আর এই যে কাগজটা দেখছো এটা কি বলি, আমি না খুব ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন এইসব বিষয়গুলোতে বিশ্বাস করি। তো এই যে ডায়েরির পেজগুলো ভাঁজ করা দেখছো, এগুলোর মধ্যে আমার সব ম্যানিফেস্ট করে লেখা ছিল, তার মধ্যে বেশিরভাগ জিনিসই আমার সাথে ঘটে গেছে। আমি খুব নিজেকে ব্লেসড মনে করি, এই কারণে আমি আর কাগজগুলো খুলে দেখাচ্ছি না, এই কাগজগুলো আবার জায়গাতেই ভরে রাখবো। এটা
আর এইটা কোথাও একটা গেছিলাম আমি, অ্যালার্জির ওষুধ মোস্ট প্রবাবলি, এটা আমি জানি না, তো ফেলে দিলাম। আর এই কাগজটা হচ্ছে স্বর্ণ আমার জন্মদিনে যে তত্ত্ব টাইপের সাজিয়ে দিয়েছিল, তার সাথে এই নোটটা ছিল। আরও একটা নোট রয়েছে যেটা আমি এর পরেও খুঁজে পাবো। এটা আমারই আঁকা, কেন এঁকেছিলাম মনে নেই, তবে অনেক আগের, 6-7 পড়তাম মনে হয় তখন। এটা একটা প্র্যাকটিক্যাল খাতার পেজ, তার মধ্যে কিসের একটা ঝোল লেগে গেছিলো দেখে আমি ওটা আর ইউজ করিনি। আর এই খাতাটা দেখো, এটা হচ্ছে বোনের খাতা, ঠিক আছে, বোনের খাতা। এরকম অনেক বোনের খাতাই আছে যেগুলো হয়তো ও পুরো ইউজ করেনি, সেগুলো আমি ইউজ করি, বা এভাবে করে আমারটাও বোন করে। এগুলো বোনের ছোটোবেলার কিছু একটা ক্লাস 1-2 মনে হয় পড়তো। আর এই যে বাইনারি ডেসিমেল, এগুলো তো আমার অঙ্ক করা। এই খাতাটা আমি সাইড করে রেখে দিলাম, কারণ বাবার কাছে এরকম আমাদের ছোটোবেলার খাতাপত্র এগুলো বাবা খুব মানে যত্ন সহকারে রেখে দেয়, তো আমি এটা রেখে দিলাম যে বাবা যাতে আবার রেখে দিতে পারে। এটাও একটা ড্রয়িং খাতা। এর আগে আমি একটা শর্টসে মানে একটা মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছবি আঁকাগুলো। এটা আমার মাধ্যমিকের আগে পরের খাতা। তখন এই ম্যান্ডেলা আর্ট বিষয়টা খুব ট্রেন্ডিং ছিল, মানে এখনও ট্রেন্ডিং, কিন্তু আমার না কোনোদিনই ম্যান্ডেলা আর্ট বিষয়টা খুব একটা পছন্দের না। আমার কাছে আঁকা মানে একটুখানি ধরে ধরে আঁকা, অবশ্যই ম্যান্ডেলা আর্ট খুব ধরে ধরে আঁকতে হয়, খাটনিরও, কিন্তু তাও আমার খুব একটা ভালো লাগে না ম্যান্ডেলা আর্টটা। আর এটা আমার হাতের লেখায় লেখা। এরকম মাঝখানে আমার খুব হুজুক উঠেছিলো যে আমার এরকম বিভিন্ন রকম মানে ফন্ট ক্যালিগ্রাফি ট্রাই করব, এরকম আমার হুজুক এক এক সময় এক একটা ওঠে, তা আবার সেই হুজুক আবার কেটেও যায়। এই দেখো গুয়াশাটা কোথায় পড়ে রয়েছে, আমি ইউজ করি না, করতাম আগে, হুজুকে পড়ে কিনেছিলাম এটা, তখন মানে আমি ক্লাস 7-8 পড়ি, আমি গুয়াশা ইউজ করব হঠাৎ করে মনে হলো, তো কিনেছিলাম, যদিও ইউজ করিনি। এই দেখো এটা আমি রেখে দিয়েছি কয়েন, এটা একটা 20 টাকার কয়েন, 20 টাকার কয়েন। এটা গত বছর না তার আগের বছর এটা আমি পেয়েছিলাম, তখনও 20 টাকার কয়েন খুব একটা মানে কি বলবো সহজেই পাওয়া যেত না, সেজন্য এটা পেয়েছিলাম দেখে আমি রেখে দিয়েছিলাম। আমার কাছে একটা আছে, বোনের কাছেও একটা আছে। এই দেখো তোমাদের বললাম না যে আরও একটা চিরকুট, ওরা তো 2টো ট্রে দিয়েছিল, দুটোতেই স্বর্ণর হাতের লেখা, তো আমি এগুলো রেখে দিয়েছি ভালো করে যে পরে আবার দেখতে পাবো। এটা আমার ব্রাশ, মেকআপ ব্রাশ ধোয়ার ইয়ে, আর এগুলো ছোটোখাটো আলতু ফালতু জিনিস, এগুলো সব এবার গুছিয়ে রাখবো। তো এগুলো গুছিয়ে টুছিয়ে আমি সবে স্নান করতে গেছিলাম। এখানে একজন ওই কাকু এসেছিলেন, এইরকম বক্স পিচবোর্ড টিচবোর্ড যারা বিক্রি মানে যারা কিনে নেয় আর কি, তাদের কাছে এই সমস্তগুলো প্রচুর বক্স আমাদের রয়ে গেছে, যেগুলো ধরো বেশিরভাগই আমার পিয়ারে আসে। আর এখন তো দোতলার ওই কাজের জন্য অনেক এসেছে, মানে সেই বেসিন টেসিনের বড় বড় বক্সগুলো, যে বড় একটা র্যাকের বক্সের মধ্যে দেখছো না যে সব কিছু রাখা, ওইটা বেসিনের বক্স আমাদের। তো সেগুলো সব ফেলবো। তারপর এর কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম না যে একটা স্টাডি টেবিল মতো কিনেছি, তো সেইটাও যে একটা বড় বক্সের মধ্যে ছিল, সেটাও বিক্রি করতে হতো। তো একেবারে আজকে বাবার ছুটি ছিল, তাই একবারে একজন কাকুকে দেখতে পেয়ে ডেকে নিয়ে এসছে বাড়িতে। আর আমি এখান থেকে খুঁজে খাজে বার করছি যে কোথায় কি রয়েছে, কারণ মা বলে দিয়েছে যে একবারে সব আজকে বিক্রি করতে হবে, কোথায় কি আছে খুঁজে বার করে নিয়ে, তো সেগুলোই বার করে নিয়ে এলাম। হবে না? মনে আছে গত রবিবারের ব্লগেও আইসক্রিম খাওয়া দেখিয়েছিলাম। আজকে হঠাৎ করে আইসক্রিমের গাড়ি যাচ্ছে থেকে বোন বললো কি, মা গত রবিবারও আইসক্রিম খেয়েছি, এই রবিবারেও খাবো, তো আইসক্রিমটা নিয়ে নিলাম। আমাদের 5 জনের জন্য 5টা, আর ওই কাকুর তখনও কাজ শেষ হয়নি, ওগুলো সব মেপে টেপে নিচ্ছিল। তো বোন জিজ্ঞাসা করলো যে খাবে কিনা, কাকু বললো যে না খাবে না, তো আইসক্রিমগুলো নিয়ে ঘরে চলে এলাম। আজকে বেশ কিছুক্ষণ কারেন্ট অফ ছিল, যেহেতু কারেন্টের কাজ চলছে। তো তোমাদেরকে যেমনটা বললাম, এই দেখো মা বানিয়েছে ইলিশ মাছ আর একটা কি যেন উচ্ছে আর কি যেন উচ্ছে কুমড়োর বটি, হ্যাঁ উচ্ছে কুমড়োর বটি বানিয়েছিল, যেটা আমি আর খাইনি, কারণ ইলিশ মাছ বা যে কোনো মাছ হলে আমি শুধুমাত্র মাছটাই খাই, আগে পরে আর কিচ্ছু খাই না, কারণ আমার মনে হয় ওটা খেলে মুখের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বোন এখানে অরেঞ্জ ফ্লেভারের কিছু একটা আইসক্রিম নিয়েছিল, আর আমরা নিয়েছিলাম পাইনঅ্যাপেল ফ্লেভারের। আজকে যদিও বাবা আনারস খেয়েছে, কিন্তু ইলিশ মাছের পর আনারসটা আজকে খাবে না দেখে আজকে আর আমরা আনারসটা খেলাম না। আজকে দেখলাম বাবা আনারসও এনেছে। যাই হোক, তারপর আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর এখান থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করব, মানে এই বিকেলবেলা আমি এখন ভয়েস ওভার দিয়ে ব্লগটা আপলোড করব। অলরেডি বাইরে বৃষ্টি নেমে গেছে। দেখা হচ্ছে আবার নেক্সট কন্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।